প্রথমে ফিটনেস ট্রেনিং, তারপর ইনডোরে ব্যাটিং বোলিং অনুশীলন, এরপর রাতে ফ্লাড লাইট জ্বালিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কারণ রাতের বেলা ম্যাচ খেলার কিংবা রাতের বেলা প্র্যাকটিস করাটা তাদের জন্য জরুরি। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল যে 3টা ম্যাচ খেলবে, সেই 3টা ম্যাচই ডে নাইট ওয়ানডে ম্যাচ। ফলে দুপুর 3টা থেকে ম্যাচগুলো শুরু হবে এবং শেষ হবে রাতের বেলায়। ফলে ফ্লাড লাইটের আলোয় প্র্যাকটিস করাটা জরুরি বলে মনে করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, এবং বিসিবিও তাদেরকে সেই ব্যবস্থাই করে দিয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ক্যাম্প চলছে, তার দ্বিতীয় দিনে এসে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করছেন ক্রিকেটাররা। যদিও সব ক্রিকেটার এখনও এই অনুশীলনে বা এই ক্যাম্পে যোগ দেননি। মোট 24 জন ক্রিকেটারকে নিয়ে যেই ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল, সেই ক্যাম্পটা গতকাল থেকেই শুরু হয়েছে। তবে ধাপে ধাপে একাধিক ক্রিকেটাররা ক্যাম্পটাতে যোগ দিচ্ছেন। গতকালকে আমরা দেখেছি যে ন্যাশনাল টিমের 5 জন ক্রিকেটার যোগ দিয়েছেন। আজকে কয়েকজন ক্রিকেটার আসলে এই ক্যাম্পটাতে যোগ দিয়েছেন। তাসকিন আহমেদ, নাহিদ রানা কিংবা সৌম্য সরকাররাও আজ ক্যাম্পে নতুন করে যোগ দিয়েছেন। এছাড়া ন্যাশনাল টিমের বাইরে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াডটা আছে, সেই স্কোয়াডের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা দেখেছি যে তারাও আসলে এই ক্যাম্পে ডাক পেয়েছেন, যেন আসলে তারাও প্রস্তুতিটা ন্যাশনাল টিমের সাথে সেরে ফেলতে পারে, কিংবা যারা রাডারে আছেন তাদেরকেও প্রস্তুত করে রাখার প্ল্যানটা কিন্তু বিসিবি ঠিকই নিয়েছে। ফলে 24 ক্রিকেটারকে নিয়ে ক্যাম্পটা চলছে। এবং সেটা বলছিলাম প্রথমে যে দুপুরবেলা আমরা দেখেছি এসেই যে ফিটনেস ট্রেনিং করেছে দলের ক্রিকেটাররা। এরপর আমরা দেখেছি যে তারা ইনডোরে বেশ 1.5-2 ঘন্টা আসলে প্র্যাকটিস সেশন করেছে, ব্যাটিং করেছেন, বোলিং করেছেন। তারপর একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যার পর আসলে ফ্লাড লাইট জ্বালিয়ে নতুন করে তারা অনুশীলন শুরু করেছেন। ফলে দিনব্যাপী একটা অনুশীলন তাদের চলছে। ফলে এই ক্যাম্প আসলে মোট 5 দিনের যে ক্যাম্প, সেটা 8 তারিখ থেকে শুরু হয়েছে এবং 12 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। এবং এরপর 14 তারিখ বাংলাদেশ দল আসলে পাকিস্তানের উদ্দেশ্যে বা প্রথম ম্যাচ খেলতে আসলে প্রথমে দুবাই, তারপর পাকিস্তান বাংলাদেশ দল যাবে। এবং দুবাইয়ে ইন্ডিয়ার বিপক্ষে 20 তারিখ প্রথম ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে। সেই ম্যাচটাও আসলে দুপুর 3টাতেই শুরু হবে। এরপর নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথেও বাংলাদেশ দলের ম্যাচ খেলার কথা রয়েছে এবং সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর 3টায়। তবে যেটা বলছিলাম যে পাকিস্তানের মাটিতে যেহেতু বাংলাদেশ দল খেলবে, ফলে বাংলাদেশ দল একটা আলাদা আত্মবিশ্বাস পেতে পারে। কারণ গত বছরই আমরা দেখেছি যে পাকিস্তান গিয়ে তাদের মাটিতে 2টা টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতে এসেছে। ফলে ওই উইকেট বা ওই কন্ডিশনটা বাংলাদেশ দলের বেশ ভালো করে চেনা আছে। তবে পাকিস্তানের মাটিতে যেই 2টা ম্যাচ বাংলাদেশ খেলবে, দুটোই কিন্তু বেশ কঠিন প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলতে হবে এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। এছাড়া দুবাইয়ে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে হবে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কঠিন একটা পরীক্ষাই দিতে হবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই পরীক্ষায় তারা কতখানি উতরাতে পারবেন সেটা এখনও জানা নেই। তবে সেই পরীক্ষায় উতরানোর জন্য নিজেদের প্রস্তুতিটা শতভাগ নিয়ে রাখছে বাংলাদেশের ক্রিকেটাররা, এবং বিসিবিও তাদেরকে শতভাগ সাপোর্টই করছেন। যত ধরনের আয়োজন করা প্রয়োজন, যত প্রস্তুতির জন্য যা যা কিছু প্রয়োজন, সব কিছুই কিন্তু বিসিবি প্রোভাইড করছে ক্রিকেটারদের। মাঠের পারফরমেন্সটা কেমন হবে সেটা দেখতে অবশ্য আপনাকে চোখ রাখতে হবে, কিংবা সেটা দেখতে আপনাকে অপেক্ষা করতে হবে। আপাতত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি রাহুল রায় বিদায় নিচ্ছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.